জাপানটা যাবে পাপা আছে কিন্তু মায়েরা গো আমরা যে সোনাটা বলি কি কি বাবা আসুক দা। হাই, মিলন ডলি সিম্পল লাইফে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমাদের কুঞ্জভঙ্গ দেখতে চলে এসেছি, শেষের দিন দুপুর 12টার সময় চলে এসেছি। কারণ ভগবান প্রত্যেকটি জায়গায় বিরাজমান। ও মায়েরা, আমার প্রাণ গোবিন্দ প্রত্যেকটি জায়গাতে আছে। আমরা যদি মনে মনে চিন্তা করি ভগবান শুধু মন্দিরে আছে, তা নয় বাবা। ভগবানকে খোঁজার জন্য মন্দিরে যাওয়ার দরকার নাই, আমার কথা নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গানের ভাষায় লিখে দিলেন যে প্রভু তুমি কোথায় আছো জানো?
প্রত্যেকটি জায়গায় আছো, প্রত্যেকটি ভক্তের মানুষের মনে আছো, তুমি কোথায় আছো প্রভু? আমার লীলার মাঝে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ভগবানকে দেখা যায় না, এই যোগ দিয়ে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত দেখতে পারি, ভগবানকে দেখার জন্য দরকার জ্ঞান চক্ষু। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, প্রভু তুমি আমার প্রত্যেকটি জায়গায় আছো, কোথায় আছো দেখো? আমার হিয়ার মাঝে দেখতে আমি পাই তোমায়, দেখতে আমি পাই। নিমাই গৌর হরি ভগবান প্রত্যেকটি জায়গায় আছে, কারণ ভগবান ছাড়া এই পৃথিবীতে চন্দ্র সূর্য উঠতো না। ভগবান আছে বলেই আমাদের শ্বাস প্রশ্বাস করছে। কারণ ভগবান যদি না থাকে, ভগবান যদি না বিরাজমান হয়, আমাদের জীবন যে অন্ধকার। কারণ প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ধূলিকণায়, প্রত্যেকটি মাটিতে, প্রত্যেকটি ঘাসে আমার ভগবানের অস্তিত্ব আছে। ভগবান শুধু তাই বললেন না, ভগবান বললেন ভক্তগণ যেখানে আমার নাম করে আমি সেখানেই থাকি। কারণ নারদমুনি একদিন ভগবানকে জিজ্ঞাসা করেছিল, বাবা নারদমুনি একদিন ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তুমি থাকো কোথায়? বগড়ার মানুষ বলে তুমি বগড়াতে থাকো, ধতলার মানুষ বলে তুমি ধতলাতে থাকো, শালতলার মানুষ বলে তুমি শালতলাতে থাকো, তুমি থাকো কোথায়? আমার কথা নয়, শাস্ত্রে প্রমাণ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ করুন, ভগবান বলেছে আমি কোথায় থাকি জানো নারদ? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নামে হৃদয় মদ ভক্তায়ত্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, নারদ আমি যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে দুটি হাত তুলে আবার কীর্তন করে আমি সেখানে বিরাজমান হই। কারণ আমি নিজ মুখে বলেছি নারদ, আমার হইতে আমার নাম করো, আর নাম হইতে আমার ভক্ত করো। কারণ ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আর ভক্তের জন্য নাম ধরেছি যুগে যুগে বাঞ্ছা কল্প গুরু। বাবা কোন ভক্তের যদি চরণ ধুলি শিরোধারিত করা যায় কি হয়ে যাবে? শাস্ত্রে আছে ভক্তের পদধূলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, ভাগবতী হয়। রাধে রাধে Thank you.
সবাই কেমন হইতে যাবে যমুনার তীরে রাধা গোবিন্দ মিলনের হিল ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ চিন্তনে থাকবেন আর আশীর্বাদ করবেন আপনাদের চরণে যেন গতি থাকে। আর কারো যদি কাজের প্রয়োজন হয় পাবেন, সবাই মিলে প্রেম দিয়ে বলতে হরি বল, হরি বল। হাতে হাতে ও হাতে 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 দাও রে তালি রাধা রানী হারি প্যারি হাতে হাতে দাও রে তালি। আসলে তো বাবাটা চলে না, আসলে চলে না। দুপুর 2:30 নাগাদ শেষ হয়ে গেল কীর্তন। খুব মন খারাপ, মন্দির ফাঁকা হয়ে গেল। তারপর আমরা আইসক্রিম কিনে বাড়ি ফিরলাম। তো এই পর্যন্তই। দেখো, ভালো লাগলে লাইক করো।